নমস্কার। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলে অ্যাস্ট্রোলজির বিভিন্ন বিষয় বলতে গিয়ে আমি চেষ্টা করি আপনাদের সহজ কিছু উপায় বা সহজ কিছু প্রতিকারের মাধ্যমে জীবনের অনেক বাধাকে কাটিয়ে তোলা, জীবনের অনেক প্রতিকূলতাকে কি করে সহজ উপায়ে আমরা যদি সেগুলোকে দূর করতে পারি। আমাদের পক্ষে অনেক খরচ করে জীবনের সমস্যাকে সবসময় মেটানো সম্ভব হয় না। এর আগের কয়েকটি ভিডিওতে আমি আমাদের বিভিন্ন গ্রহ খারাপ থাকুক ভালো থাকুক, আমরা সেটা যদি নাও জানতে পারি, শুধু তাদের অবস্থান কোথায় সেটুকুনি জেনে নিতে পারি, তাহলে সেই অনুযায়ী আমরা কি কি করলে বিনা প্রতিকারেই আমরা সেই গ্রহের শুভ ফল পেতে পারি তা আমি জানিয়েছি। আজকের ভিডিওতে চলুন দেখে নেব বিনা রত্নে বুধ গ্রহ আমাদের রাশিচক্রের কোথায় অবস্থান করলে কি ধরনের প্রতিকার বা কি ধরনের আমরা যদি কাজ করি, কি ধরনের নিয়ম মানতে পারি, সেইগুলো যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো রত্ন ধারণের প্রয়োজন নেই। যেটি কথাটা বারবার বলি যে আমরা সবাই সবার রাশিচক্রটা বিচার করতে পারি না, বা সহজেই সেই রাশিচক্র বিচার করে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ অনুমান করা বা সঠিক বিশ্লেষণ করাও কঠিন। কিন্তু একটি রাশিচক্র সহজেই আমরা যদি বিচার করি যে কোন গ্রহটা কোন ঘরে আছে, সেটা কিন্তু অতি সহজ। একটি রাশিচক্রে বিভিন্ন 9টি যে গ্রহ সেই বিভিন্ন ঘরে তারা বসে রয়েছে, আমরা যদি সেই জায়গাটা শুধু দেখে নিতে পারি যে কোন গ্রহটি কোন জায়গায় রয়েছে। তো চলুন আজকে দেখে নেব যে বুধ গ্রহ কোন জায়গায় থাকলে বা কোন ঘরে থাকলে 12টি ঘরের আমরা বুধের কি কি প্রতিবিধান করতে পারি, তাহলে আমি কিন্তু বুধের সবসময় শুভ ফল পাবো, সেই বুধ আমার পক্ষে অশুভ বা শুভ যাই হোক। ভিডিওটি বলার আগে বা ভিডিওটি শুরু করার আগে যেভাবেই আমি বলি যে অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি অত্যন্ত ভালো একটি চ্যানেল, যেই চ্যানেলটি আপনাদের এই ধরনের অনেক সমস্যা থেকে সহজে মুক্তির উপায় বলে দিতে পারে। তাই এই চ্যানেলটিকে অবহেলা করবেন না, পারলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখুন, কারণ আমি সপ্তাহের প্রায় মাঝে মধ্যেই বিভিন্ন ভিডিও, সেই ভিডিওগুলো অনেক সময় সনাতনী অ্যাস্ট্রোলজি হতে পারে বা হাতের রেখা সম্বন্ধে, করতল সম্বন্ধে, সংখ্যা তত্ত্ব সম্বন্ধে, বাস্তু সম্বন্ধেও আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন অনুষ্ঠান করি। আপনারা সেগুলো সরাসরি দেখতে পারবেন এবং আপনাদের নিজেদের জীবনের অনেক সমস্যাকে সেই অনুষ্ঠানের সঙ্গে যদি মিলিয়ে নিতে পারেন, সেগুলো কিন্তু প্রতিকার করতে পারবেন। চলুন দেরি না করে শুরু করি। বুধ গ্রহ কোথায় থাকলে কি ধরনের কাজ আমরা করব। যদি বুধ প্রথম ঘরে থাকে, অর্থাৎ একদম লগ্নে বুধ থাকে, যদি কারো লগ্নে বুধ থাকে, আপনারা আপনাদের বালিশের নিচে অল্প কিছু মৌরিকে একটি ছোট্ট কাপড়ের পুটলির মধ্যে রেখে রাতে শোবেন। দেখবেন এই রাতে বালিশের নিচে মৌরি রেখে শুলে যাদের লগ্নে বুধ থাকে অনেক শুভ ফল পাবেন। সব সময় চেষ্টা করবেন সবুজ জামা কাপড়কে অ্যাভয়েড করা, সবুজ জামা কাপড় আপনারা পরবেন না। সবুজ শাড়ি মহিলাদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে জামা বা অন্য যে কোনো পোশাকই হোক, সবুজ রংটাকে আপনারা সবসময় চেষ্টা করবেন বাদ দেওয়ার। আপনারা চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার, যাদের লগ্নে বুধ থাকে তারা যদি আজীবন নিরামিষ খেতে পারেন খুব ভালো। মাছ মাংস ডিম আপনাদের পক্ষে শুভ নয়। এবং সব সময় একটি নির্দিষ্ট জায়গায় কাজ করার চেষ্টা করবেন, সবসময় কর্ম পরিবর্তন করা, একটি কাজ ছেড়ে আরেকটি কাজ ধর, আরেকটি কাজ ছেড়ে, তাহলে কিন্তু জীবনে অনেক বাধা বিঘ্ন আপনাদের বেড়ে যাবে। লগ্নে যাদের বুধ থাকে তারা যদি একটি ফিক্স চাকরিতে বা ফিক্স পেশায় বা একটা নির্দিষ্ট ব্যবসায় যুক্ত থাকেন, সেখানে আপনাদের উন্নতির সম্ভাবনা বেশি হবে। যদি দ্বিতীয় ভাবে থাকে বুধ, যদি দ্বিতীয় ঘরে বসে থাকে, তাহলে সবসময় আপনারা একটি রূপোর চৌকো স্কোয়ার, অর্থাৎ একটি বর্গাকার রূপোর টুকরো সবসময় সঙ্গে নিয়ে চলবেন। নেশা করবেন না, এবং নেশার সাথে সাথে ওই একই কথা বলবো যে মাছ মাংস ডিম এটিকেও যদি আপনারা বাদ দিতে পারেন, অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। রাতে শোয়ার সময় একদম মাথার কাছে জল রাখবেন এবং সবসময় চেষ্টা করবেন যখনই গাছে জল দেবেন, যদি অশ্বত্থ গাছে আপনারা জল দিতে পারেন খুব ভালো ফল আপনারা পাবেন।
অশ্বত্থ গাছের গোড়ায় যদি নিয়মিত জল দান করতে পারেন তাহলে দ্বিতীয়ভাবে বুধ অত্যন্ত ভালো ফল দেয়। বাড়িতে গৃহপালিত পশু যেমন ছাগল, ভেড়া, পায়রা এ ধরনের পশু পাখি আপনাদের বাড়িতে রাখবেন না। বুধের যে সমস্ত আর্টিকেল রয়েছে, আমি দেখবেন এর আগে বলেছিলাম বুধের কি কি বস্তু হয়, সে ধরনের বস্তু আপনারা কাউকে বিক্রি করবেন না। এবং আপনাদের যে বোন বা আপনার যে দিদি, তার যে হাজবেন্ড, বোন বা দিদির হাজবেন্ডের সঙ্গে খুব বেশি সঙ্গতা, খুব বেশি সখ্যতা বা কোনো ব্যবসা বাণিজ্য করতে যাবেন না। যদি থার্ড হাউসে থাকে, অর্থাৎ তৃতীয় ভাবে যদি বুধ থাকে, তাহলে কি করবেন? আপনি সবসময় পারলে একটি রূপোর জিনিস ব্যবহার করবেন। সেটি রূপোর আংটি হতে পারে, কোনো অর্নামেন্টস হতে পারে। যাদের তৃতীয় বুধ থাকে তারা যদি লাল পলাও আপনারা গলায় পরতে পারেন, অনেক সময় ভালো উপকার আপনারা পাবেন। সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে যদি সূর্যকে জল অর্ঘ্য করতে পারেন, অর্থাৎ জল দান করে সূর্য প্রণাম সারতে পারেন, অত্যন্ত শুভ। বাড়িতে কুকুর পুষতে পারলে অত্যন্ত শুভ ফল পাবেন। ছোট ছোট পাখি বা সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন, পাখিদের যদি আপনি বিভিন্ন চাল ডাল শস্য দানা খাওয়াতে পারেন, অত্যন্ত শুভ। জলের মধ্যে হলুদ রঙের যেসব জিনিস রয়েছে, যেসব জল বয়ে যাচ্ছে, অর্থাৎ ভাসমান জল, বহমান জলে হলুদ রঙের বস্তু আপনি যদি ভাসিয়ে দিতে পারেন, খুব ভালো। যদি জীবনে কখনো সম্ভব হয় বা সারা জীবন ধরেও বা মাঝে মধ্যে একদম কুমারী মেয়েদের যদি খাওয়াতে পারেন, এইভাবে জীবনে যদি 101 জন কুমারী মেয়েকে আপনি খাওয়াতে পারেন যাদের বয়স 9 বছরের নিচে, অত্যন্ত শুভ ফল পাবেন। এবং আপনার দক্ষিণ দিকে, আপনার বাড়ি যেখানে আপনি বাস করেন সেই বাড়ির দক্ষিণ দিকে কোনো দরজা রাখবেন না। আপনার বাড়ির প্রবেশদ্বার যেখানেই থাকুক, দক্ষিণ দিকটিকে বাদ দিয়ে আপনি প্রবেশদ্বার তৈরি করবেন, অনেক শুভ ফল পাবেন। যদি চতুর্থ ভাবে থাকে, চতুর্থ ভাবে যদি বুধ থাকে, সবসময় বাদর বা হনুমান এ ধরনের পশুকে আপনি আখের গুড়, ছোলা এগুলো যদি খাওয়াতে পারেন, এটি খাওয়ানো খুব সহজসাধ্য নয়, কিন্তু যদি সম্ভব হয় অত্যন্ত শুভ ফল পাবেন। কোনো ধর্মীয় জায়গায়, মন্দিরেও এই ছোলা বা গুড় দান করতে পারলে আপনাদের অত্যন্ত শুভ ফল হবে। চাল এবং দুধও যদি তার সাথে দান করতে পারেন, অত্যন্ত ভালো হবে। রূপো বা সোনা এ ধরনের ধাতু দিয়ে তৈরি বা পিতল দিয়ে তৈরি এ ধরনের জিনিস, দেখুন এগুলো সবই মূল্যবান। বিশেষ করে সোনার উপর তো খুবই মূল্যবান, তবু বলবো খুব সামান্য পরিমাণেও যদি হয়, যদি কোনো প্রকৃত সাধু সন্ন্যাসীকে দান করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে কিন্তু অনেকেই অনেক ভণ্ড সাধু সন্ন্যাসী রয়েছে, তাই তাদের সহজে চেনা কিন্তু দুষ্কর ব্যাপার। আপনারা আগে দেখবেন, জানবেন, তারপরে সেখানে দান করবেন, নাহলে অপাত্রে দান করলে কিন্তু লাভের লাভ হবে না। যদি পঞ্চম ভাবে বুধ থাকে, পঞ্চম ভাবে বুধ থাকলে রবি এবং চন্দ্র এদের যে সমস্ত আর্টিকেল বা এদের যে সমস্ত বস্তু বা বিষয় রয়েছে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন ধরুন রবির বস্ত্র বা চন্দ্রের বস্ত্র, লাল চেলি, সাদা কাপড় বা চন্দ্রের যেমন উপাদান দুধ, এইগুলোকে সবসময় আপনি সঙ্গে নেওয়া বা এগুলোকে ব্যবহার করা, এগুলো চেষ্টা করবেন। একটা গর্ত করবেন মাটিতে, সেই গর্ত করে সেখানে যদি একটি তামার মুদ্রা বা তামার কোনো বস্তু আপনি তার ভিতরে ঢুকিয়ে দিতে পারেন, অত্যন্ত ভালো। বা নিজেও যদি কোনো তামার কয়েনকে ফুটো করে, সেই তামার কয়েন বা তামার ওই পয়সাকে যদি ফুটো করে কোমর বা শরীরে কোথাও ধারণ করতে পারেন বা গলায় ধারণ করতে পারেন, ঝুলিয়ে নিতে পারেন, সেটা কিন্তু অত্যন্ত শুভ হবে। সবসময় আপনি চেষ্টা করবেন নিয়মিত নিজের একদম খুব সকালে ঘুম থেকে উঠে বাসি মুখটিকে ধুয়ে, দাঁত মেজে মুখটিকে ধোবেন, কারণ না হলে কিন্তু বুধ আপনাকে অত্যন্ত ক্ষতি করার চেষ্টা করবে। গাছে জল দেওয়া, গাছপালাকে বাঁচিয়ে রাখা, যে কোনো গাছ আপনার বাড়িতে রাখা, সেই গাছে নিয়মিত জল দেওয়া, এগুলো আপনি যদি রেগুলার করতে পারেন, পঞ্চমে বুধ অত্যন্ত শুভ ফল দেবে। মুখ দিয়ে বাজে কথা বলা বন্ধ করতে হবে। পঞ্চমে যাদের বুধ থেকে, অনেক সময় এরা রাগের বশত অনেক সময় দেখা যায় একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বের করে ফেলে,
তাদের বলবে এই ধরনের ব্যাপারগুলো থেকে আপনারা কিন্তু সবসময় সতর্ক থাকবেন। বাড়ির যে আপনার যে দরজা রয়েছে, আপনার যে বাড়ির মূল দরজা, সেই দরজায় একটি নামের যে নেম প্লেট বলি আমরা, যে নামের একটি ফলক অবশ্যই আপনি ব্যবহার করবেন। এটি কিন্তু আপনার সামাজিক পরিচিতি বৃদ্ধি করবে। যদি 6 হাউসে থাকে, যদি 6 নম্বর ঘরে বুধ থাকে, 6 নম্বর ঘরে যদি বুধ থাকে, তাহলে কি করবেন? তাহলে কোনো একটি জায়গায়, বাড়ির কোনো একটি জায়গায় মাটির মধ্যে ছোট একটি গর্ত বা কোনো একটি অংশে মাঝে মধ্যে কাঁচা দুধ সেখানে অল্প অল্প করে ঢালবেন। সবসময় আপনার যে স্ত্রী বা আপনার যে স্বামী, যদি আপনি মহিলা হন তাহলে আপনার স্বামী, বা আপনি যদি একজন পুরুষ হন আপনার স্ত্রীকে একটি রূপোর কোনো গহনা বা কোনো অর্নামেন্টস ব্যবহার করতে বলবেন তার হাতে। সবসময় আপনার আশেপাশে যে নদী রয়েছে, সেটি গঙ্গা হতে পারে বা অন্য কোনো নদী হতে পারে, সেই সব নদী থেকে জল এনে, সেই নদীর জলকে কোথাও আপনি একটা বোতলে আনতে পারেন, কোনো বাকেটে আনতে পারেন। সেই নদীর জল বাড়ির গাছপালার যে কাল্টিভেশন বা চাষবাস, বাড়িতে কিছু যদি আপনি গাছপালা লাগান বা বাড়ির কোনো যদি আপনার জায়গা থাকে যেখানে আপনি শাকসবজি চাষ করতে পারেন, সেখানে সেই জলটি যদি ছড়িয়ে দিতে পারেন, নদী থেকে বয়ে আনা জল, তাহলে অত্যন্ত শুভ হবে। আপনি যদি আপনার বাড়ি নতুন করে তৈরি করতে যান, যে বাড়িতে রয়েছেন সে বাড়ি তো অবশ্যই, যদি নতুন করে তৈরি করতে যান তাহলে উত্তরমুখী কোনো দরজা আপনি কিন্তু বানাবেন না। আর যদি উত্তরমুখী কোনো দরজা থাকে, চেষ্টা করবেন সেই দরজাটাকে সরিয়ে অন্য কোনো অংশে যদি সেটাকে করা যায়, অত্যন্ত ভালো হবে। আপনি যদি কোনো ডাক্তারি পেশায় বা চিকিৎসার সঙ্গে পেশায় যুক্ত থাকেন, তাহলে সব সময় চেষ্টা করবেন অসুস্থ মানুষের অসুস্থতার কোনো আন্ডু অ্যাডভান্টেজ নেবেন না, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। যদি 7th হাউসে বুধ থাকে, 7th হাউসে বুধ কখনোই পার্টনারশিপ ব্যবসা করবেন না। সপ্তমে বুধ, যখনই অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসায় যাবেন আপনি কিন্তু ঠকবেন। তাই যদি ব্যবসাও করেন, সবসময় নিজে কোনো ব্যবসা করবেন, কোনোভাবেই পার্টনারশিপ ব্যবসায় যাবেন না, এবং পার্টনারশিপ ব্যাপারগুলোর মধ্যে কিন্তু আপনি যাবেন না। নিজের বাড়িতে ভগ্নিপতি বা বোন বা দিদি সংক্রান্ত কোনো বিষয়কে অ্যালাউ করবেন না। অনেকে দেখবেন যে বাড়িতে নিজের বোনকে রেখে দেন, দিদিকে রেখে দেন। চেষ্টা করবেন এ ধরনের ব্যাপারগুলো থেকে নিজেকে সরিয়ে রাখতে। যদি অষ্টমে বুধ থাকে, তামার পাত্রে, বাড়ির কোথাও একটি তামার পাত্রে খাদ্যশস্য রাখবেন, চাল ডাল এ ধরনের জিনিস আপনারা তামার পাত্রে রাখবেন এবং সেই পাত্রটিকে বন্ধ করে রাখবেন, ভালো হবে। যদি কখনো সময় কোনো স্নান করতে যান, নদীতে কোনো পুণ্যকর্মে যান, তখন সেই তামার পাত্রটির যে শস্য দানাগুলো ছিল, সেই প্রবাহিত জলের মধ্যে সেটিকে তখন আপনি ভাসিয়ে দেবেন। এটি সারা বছর রেখে দিলেন, হয়তো বিশেষ কোনো একটি দিনে আপনি কোনো পুণ্য স্নানে গেলেন, সেই দিন সেইটিকে ভাসিয়ে দেবেন, আবার বাড়িতে এসে ওই পাত্রটিকে আবার ভরে রাখবেন। তবে অনেক বড় পাত্রের দরকার নেই, সামান্য একটি ছোট তামার পাত্র হলেও চলবে। সাদা বস্ত্র গরিব মানুষদের দান করুন। যারা একদম অসহায় নিঃস্ব, তাদের সাদা বস্ত্র দান করুন। শীতের সময় গরিব মানুষদের মোজা, মোটা সুতোর কাপড় এ ধরনের যদি দান করতে পারেন তাহলে খুব ভালো। বৃষ্টি যখন হবে, যখন প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি যখন হচ্ছে, সেই যে বৃষ্টির জল ছাদ থেকে বয়ে মাটিতে পড়ছে বা কোনো শেড থেকে নিচে পড়ছে, সেই বৃষ্টির জলের মধ্যেও যদি কাঁচা দুধ আপনি ঢেলে দিতে পারেন, অত্যন্ত সুফল আপনারা পাবেন। যদি আপনি মহিলা হন, যদি আপনি মেয়ে হন, তাহলে যদি বা নাকে আপনি যদি রূপোর কোনো একটি নোজ পিন বা নথ বা নাকছাবি পরতে পারেন, যেটি রূপো দিয়ে তৈরি, অত্যন্ত ভালো হবে। আপনার যে বোন বা আপনার যে দিদি, আপনি যখন তাদের সামনে থাকবেন চেষ্টা করবেন তাদের লাল কাপড় পরতে দেওয়া না, অর্থাৎ আপনি যখন আপনার বোনের বাড়িতে যাবেন তাকে বলবেন যে লাল কাপড় পরে যেন আপনার সামনে না আসে, বা আপনার সঙ্গে যখন আপনার বোন দিদি থাকবে তাদের সঙ্গে লাল কাপড় পরা অবস্থায় আপনি বেশিক্ষণ সময় কাটাবেন না, এটা আপনার পক্ষে বিপজ্জনক হবে। মৌরি, সেই যেটি শুরুতেই বলেছিলাম, মৌরি যদি আপনি আপনার মাথার কাছে রাখতে পারেন রাতে শোয়ার সময়,
অত্যন্ত ভালো ফল আপনি পাবেন। মাটির পাত্রে, মাটির কোনো পট বা পাত্রে মধু রেখে দিতে পারলে এবং সেটিকে বন্ধ করে রাখতে পারলে কোনো একটি জায়গায়, যেখান থেকে আপনি আর সেটাকে বের করবেন না, অত্যন্ত শুভ ফল পাবেন। যদি 9th হাউসে, নবম ঘরে থাকে, নবম ঘরে যদি কারো বুধ থাকে, কোনো রকম যন্ত্র বা যন্ত্রম এ ধরনের জিনিস আপনার ব্যবহার না করাই ভালো, কারণ এ ধরনের জিনিস আপনাকে খুব বেশি এফেক্ট দেবে না। বাড়িতে আত্মীয় স্বজন এদের এনে বাস করাবেন না খুব বেশি। অনেকে দেখবেন যে কোনো সম্পর্কের আত্মীয়কে দীর্ঘদিন ধরে তারা একসাথে বাড়িতে বাস করছে, এটা কিন্তু আপনাদের পক্ষে খুব একটা শুভ হবে না। যার নবমে বুধ, অন্য কোনো আত্মীয় স্বজনকে এনে বাড়িতে রাখবেন না, সে আপনার যতই কাছের লোক হোক। ঝর্ণার জল বা ফোয়ারা যেসব জায়গায় রয়েছে, যেখান থেকে এগুলো বের হচ্ছে, সেসব জায়গায় আপনি যদি মাঝে মধ্যে স্নান করতে পারেন, অত্যন্ত শুভ হবে। বৃহস্পতি এবং চন্দ্রের যেসব জিনিস রয়েছে, সোনা, সাদা বস্ত্র, এ ধরনের জিনিস আপনি যদি ব্যবহার করতে পারেন বা ধারণ করতে পারেন, অত্যন্ত ভালো। এছাড়াও একটা হলুদ রঙের ফিতে আপনি সবসময় যদি চেষ্টা করবেন, যদি পড়তে পারেন, মাথায় বাঁধতে পারেন, চুলে বাঁধতে পারেন, মহিলা হলে হলুদ ফিতে আপনাদের কিন্তু ভালো কাজ করবে। অনেকে পাগড়ি পরেন, হলুদ রঙের পাগড়ি আপনাদের অত্যন্ত ভালো কাজ করবে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, তাহলে বাবার কাছ থেকে অনেকটা সাপোর্ট আপনি পাবেন। যদি সম্ভব হয় গলায় একটি রূপোর কয়েন বা তামার কয়েন, যে কোনো একটি জিনিস যদি গলায়, ওই যেভাবে বললাম, ফুটো করে গলায় পরে নিতে পারেন, অত্যন্ত ভালো হবে। সবুজ কালারের জিনিস বেশি ব্যবহার করবেন না। আর সব থেকে যেটি মারাত্মক, যাদের নবমে বুধ থাকে, এই ভুলটি তারা বেশিরভাগ ক্ষেত্রেই করে। নবমে যাদের বুধ থাকে, না দেখে কোনো কাগজপত্র না পড়ে সই করে দেওয়া, অনেক সময় সেটি তাকে বিপদের মুখে ফেলে। তাই আপনাদের বলবো, যাদের নবমে বুধ, কোনো কাগজপত্র না দেখে না পড়ে সেখানে দুম করে সই করে দেবেন না। দশম ঘরে যদি বুধ থাকে, দশম ঘরে বুধ থাকলে আপনাদের কি করতে হবে, তিনটে জিনিস যদি দান করতে পারেন, দুধ, রূপোর কোনো তৈরি জিনিস এবং চাল, এই তিনটি জিনিস যদি কোনো মন্দিরে বিশেষ করে দান করতে পারেন, অত্যন্ত ভালো। এছাড়াও পাখিকে খাওয়ানো, বিশেষ করে কাককে যদি খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো। নেশা করা, মদ পান করা, অ্যালকোহল, মাছ মাংস খাওয়া, এগুলোকে বন্ধ করতে পারেন, অত্যন্ত ভালো। যদি চেষ্টা করেন সিংহের লোম কোনোভাবে যদি আপনি জোগাড় করতে পারেন, সেই লোম, সিংহের লোম যদি বাড়িতে রাখতে পারেন, ব্যবসার কাজে কোথাও রেখে দিতে পারেন, ব্যবসা যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার অত্যন্ত শুভ ফল লাভ হবে। যদি 11th হাউসে অর্থাৎ একাদশ ঘরে যদি বুধ থাকে, তাহলে কি হবে, একাদশ ঘরে বুধ থাকলেও সবুজ কালারের জিনিস থেকে একটু দূরে থাকবেন। সবুজ জামা কাপড়, ঘরে বাড়ির রংটাও চেষ্টা করবেন যাতে সবুজ না করেন। সব সময় চেষ্টা করবেন বিধবা মহিলা বা আপনার বোন বা দিদি যদি কখনো বিধবা হয়ে যান বা থাকেন, তাদের সেবা করা, তাদের সাহায্য করা। মাসি, পিসি বা এই ধরনের সম্পর্কের মানুষদের সাহায্য করা, তাহলে অত্যন্ত শুভ ফল লাভ হবে। তামার কোনো, সেই একই কথা বললো, তামার কয়েন ফুটো করে গলায় যদি ধারণ করতে পারেন, খুব ভালো। গঙ্গার জল বা নদীর জল, সেই নদীর জল রূপোর পাত্র বা পিতলের পাত্রে ভরে আপনি যদি আপনার বাড়িতে রাখতে পারেন, অত্যন্ত শুভ ফল হবে। যদি কখনো কোথাও কোনো কাজে যান আপনি, সেখানে গিয়ে হঠাৎ করে কাউকে পার্টনারশিপ করে নেবেন না, হঠাৎ করে কাউকে সঙ্গে নিয়ে চলবেন না, নিজের মতো চলবেন, নাহলে এই ধরনের লোক আপনার ক্ষতি করতে পারে। এছাড়াও সাধু সন্ন্যাসীদের থেকে হঠাৎ করে কিছু দিলেও আপনি সেটা নিয়ে বাড়ি চলে এলেন বা সেটিকে ধারণ করে নিতে বললো ধারণ করে, এসব জিনিসগুলো কিন্তু আপনারা করবেন না। শেষ ঘর 12 নম্বর ঘর বা 12th হাউসে যদি থাকে বুধ, সবসময় আপনি অরেঞ্জ কালার বা স্যাফরন কালারের কোনো টিকা কপালে পড়তে পারেন, অত্যন্ত ভালো। রাহুর যেসব জিনিসগুলো রয়েছে, যেগুলোতে রাহু দ্বারা যেগুলো প্রভাবিত হয়, সেই রাহু দ্বারা প্রভাবিত জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। বাড়িতে যদি কুকুর রাখতে পারেন, অত্যন্ত ভালো।
মন্দিরে মাঝে মাঝেই আপনাকে যেতে হবে, মাঝে মাঝে মন্দিরে গিয়ে যদি পুজো দিতে পারেন অত্যন্ত ভালো, এবং সেটি আপনাকে একটা নিয়ম মতো করতে হবে, মাঝে মাঝেই যেতে হবে, মন্দিরকে অ্যাভয়েড করলে হবে না। সবসময় নদীতে গিয়ে স্নান করবেন, এবং নদীতে স্নান করার পর মাটির পাত্রে কোথাও জল এনে সেই জল যদি আপনি পান করতে পারেন, সেই জল যদি বাড়িতে রাখতে পারেন, মাটির কলসি হতে পারে, মাটির জালা হতে পারে, সেটি ছোট সাইজ হতে পারে, সেই জল কিন্তু অত্যন্ত শুভকারক হবে। এছাড়াও কখনো কোনো লোহার জিনিস বা লোহার আংটি, লোহার কোনো অর্নামেন্টস আপনি কিন্তু ধারণ করবেন না, এটা কিন্তু অত্যন্ত খারাপ ফল আপনাকে দিতে পারে। সবসময় চেষ্টা করবেন, আপনি যদি পুরুষ মানুষ হন, আপনার ওয়াইফের থেকে মাঝে মধ্যে উপদেশ নেওয়ার বা কনসাল্ট করার, আপনি যদি মহিলা হন স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কনসাল্ট করবেন, কারণ দ্বাদশে বুধ অনেক সময় হঠকারী সিদ্ধান্ত এনে দেয়, ফলে অনেক সময় সমস্যা তৈরি হয়। আপনজনেদের থেকে সিদ্ধান্ত নেবেন এবং সেই অনুযায়ী যদি কাজ করতে পারেন, জীবনে আপনাদের উন্নতি হবে। 12টি ঘরে বুধ এইভাবে থাকলে এইসব কাজগুলো যদি আপনারা করেন, আপনাদের জীবনে বিনা রত্নে অনেকটি আপনারা তার শুভ ফল পেতে পারেন। পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো গ্রহ বিভিন্ন ঘরে থাকলে কি ফল পাবেন এবং তার জন্য আপনাদের কি ধরনের প্রতিকার করা উচিত, সেটি নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।